আমি মোহাম্মদ ফারুক হোসেন। আমি সাজদা ফাউন্ডেশনে এসসিসিএল এর প্রজেক্টের একজন লেভেল 1 কেয়ারগিভার। সো আমি 2016 থেকে 2024 পর্যন্ত এখনও কর্মরত আছি। এসসিসিএল এর একজন বয়স্ক বাবা মার সেবা প্রদানের একটা কাজ। সো এই কাজটা আমি খুব লাইক করি। এই কারণে আমি কাজটা করে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আমার পেশেন্টের ক্ষেত্রে আমি সকালে যখন মর্নিংয়ে পেশেন্টের কাছে যাই, তাকে গুড মর্নিং উইশ করি। উইশ করানোর পর আমরা ফ্রেন্ডলি হিসাবে মুভমেন্ট করি আমরা। যখন আমার পেশেন্টকে বলি, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি? তো এখন কি স্যার আপনাকে উঠাইতে পারি আমরা? তো সে বলে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি সে হলো একজন ডিমেনশিয়া পেশেন্ট প্লাস ওনার আছে স্যার, কি বলে প্যারালাইসিস আছে, স্ট্রোক পেশেন্ট তো প্যারালাইসিস আছে। তো ওনাকে উঠে 10 মিনিট আমি বসায় রাখি। বসাইয়া যখন দেখি উনি রিল্যাক্স ফিল হয়েছে, তখন ওনার ডায়াবেটিস, বিপি, পালস অক্সিমিটার এগুলো সব কিছু চেক করি। চেক করানোর পর যখন দেখি উনি রিলিফ ইজি হয়েছে, তখন ওনাকে নিয়ে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পর সে ওয়াশরুম সব কিছু ফ্রেশ করে দাঁত ব্রাশ করে টেবিলে নিয়ে আসে। আসার পর আমি জিজ্ঞেস করি, স্যার আপনি কী খাবেন? তখন সে আমাকে বলতেছে, তুমি কি দিবে আমাকে? তখন বলি, স্যার আপনার তো ডায়াবেটিস পেশেন্ট, তো আপনাকে তো একটু লাইট খাবার খেতে হবে। হ্যাঁ, তুমি যেটা সাজেস্ট করবে আমি এটা খাবো। তা আলহামদুলিল্লাহ তো ওনার মেডিসিন অ্যাক্টিভেশন করে, তখন আমরা মেডিসিন সব কিছু রেডি করে ওনাকে টেবিলে বসে ইনসুলিন দেওয়া হয়। ইনসুলিন দেওয়ার পর ব্রেকফাস্ট দেওয়া হয়। ব্রেকফাস্ট দেওয়ার পর ওনাকে হাফ অ্যান আওয়ার বসানো হয়। বসানোর পর তাকে নিয়ে আমি ওয়ার্কিং আওয়ারে যাই। যাওয়ার পর ওনাকে নিয়ে 30-40 মিনিট হাঁটা হয়। পেসমেকার পেশেন্ট, তো ওনাকে বসানো হয় কিছুক্ষণ। 20-25 মিনিট বসে আমরা করে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে এসে একটু হালকা একটু পানি টানি খাওয়া হয়। খাওয়ার পর আমি জিজ্ঞেস করি এখন কীরকম লাগতেছে। তো উনি বলে বেটার ফেল। সো যখন একটু ভালো লাগে বলতেছে, তখন ওনাকে একটু 1 ঘন্টার জন্য ওনাকে আবার একটু স্লিপ পাঠাই। স্লিপিং যাওয়ার পর ওনাকে আবার ঠিক 12:30 বাজে ওনাকে উঠানো হয়। স্যার এখন তো আপনার শাওয়ারের টাইম, এখন কি আমি আপনাকে উঠাইতে পারি? তা বলে যে না, আজকে একটু শরীরটা লাগতেছে, একটু কিছু করা যায়? আমাকে হ্যাঁ স্যার, তাহলে একটু ফিজিও করে দিই। আপনার তো একটু পায়ের সমস্যা, একটু ফিজিও করি। তো দেখা যায় 20-25 মিনিট একটু ফিজিক্যালি ফিজিও করা হয়। তখন দেখে জিজ্ঞেস করি, স্যার কেমন লাগতেছে? তা আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। তো স্যার এখন আমরা আস্তে আস্তে তাহলে পজিশন রেডি করি যে আমরা তখন শাওয়ারে যাব। তখন সে বলে, শাওয়ার করবা? হ্যাঁ ঠিক আছে চলো। পরে দেখা যায় শাওয়ার নেওয়ার সময় আস্তে আস্তে পুরোনো কিছু কথা বলি, কারণ উনি ডিমেনশিয়া, দেখা শাওয়ার একটু ভয় পেতে পারে। তখন বসায় বলি, স্যার আপনি যখন বিয়ে শাদী করছিলেন তখন কেমন লাইফটা ছিল? কারণ না, লাইফটা তো খুব ভালো ছিল, এখন তো বয়স হয়ে গেছে। না স্যার, কেন বয়স হয়েছে? এখন আপনারা এখন ইয়াং। কারণ আপনারা যখন বিয়ের সাথে গেছেন তখন তো আপনারা ছিলেন যেরকম, এখন আমরা তো মনে করি আপনি আমাদের চেয়েও এখন স্ট্রং আপনারা। তখন সে হাসি ফিল করে, কি বল আমাদের কি সেই বয়স আছে? কেন স্যার? এই তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার ম্যারেজ আছে, চলেন আমরা একটা প্রোগ্রাম করি, যে কি করা যায় স্যার? তখন সে বলে, এই বয়সে প্রোগ্রাম করবা? স্যার এখানে জাস্ট ম্যাডামকে একটা সারপ্রাইজ দেওয়া, কারণ আপনাদের বিবাহ আজকে পুরো 45 ইয়ার প্লাস হয়েছে। সো আমরা চাচ্ছি একটা। আচ্ছা ঠিক আছে, প্ল্যান করো, কি করবা? তখন সে বলে রাত্রেবেলা কি করা যায়? তখন একটা ফুলের অর্ডার করি, নিয়ে আসি। তো রাত্রে তাকে 10টা বাজে শোয়া দেওয়ার সময় বলি, স্যার আজকে কিন্তু প্রোগ্রাম আছে, আজকে কিন্তু শোয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ম্যাডামরা বলবো না। তা আমরা সব প্রিপারেশন নিয়ে রাখি। তখন সে নিজের থেকে উঠে ওইটা তার ওয়াইফকে উইশ করে একটু সেলিব্রেট করে পরে গেল। তার মর্নিংয়ে এটা চলে গেল। তারপর আমরা শাওয়ারটা শেষ করে ইভিনিংয়ে তার লাঞ্চ করা হয়। লাঞ্চ করানোর পর তাকে মেডিসিন দেওয়া আসা হয়। তারপর উনি পুরনো স্মৃতি ধরে রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে ওনারা কিছু পুরনো দিনে গান তাকে লাইক করে, ওইগুলো আমি সিলেক্ট করে ওনাকে শোনাই। তো সে ওইগুলো শুনে পুরোনো দিনে স্মৃতিতে চলে যায়। তখন বলে, দেখো এই দিনগুলো যে কত ভালো ছিল। তারপর উনি লাঞ্চ টাঞ্চ করার পরে উনি স্লিপিং চলে যায়। পরে বিকাল আওয়ারে উঠলে ওনাকে কিছু টি কফি দেওয়া হয়, ওনাকে খাওয়া হয়। তারপর রাত্রেবেলা আবার বসে ওনাকে পুরোনো দিনে কিছু স্মৃতি ধরে রাখার জন্য কিছু পুরোনো মুভি দেখানো হয়, যেটা ওনার ইয়াংকালে যেটা ওনারা করছে। সো ডিমেনশিয়ার ক্ষেত্রে আমি মনে করি যে স্যারে আমি যে সাজেশন দিচ্ছি, কারণ আমাদের সাজেদা ফাউন্ডেশনে কিছু কিছু ট্রেনিংয়ের ভিতরে এই জিনিসগুলো অ্যাপ্রুভাল করছে, যে বিদেশ থেকে এসে, যে ডিমেনশিয়া পেশেন্টটা হলো এমন একটা পেশেন্ট, সে একদম বাচ্চা রকম হয়ে যায়। সো তাকে আমাকে ওরকম টেক কেয়ারটা করতে হবে। সো আমি তাকে, সে আমার বয়স থেকে প্রায় 40+ আপ। সো সে আমাকে ফ্রেন্ড হিসাবে দেখে। তখন আমি তাকে রাত্রেবেলা মুভি দেখি, তার সাথে আমি বসা ওই স্মৃতিগুলো আমি তার সাথে অ্যাডজাস্ট করে দিই। সে বলে, এই ছবি দেখছিল? জি স্যার, এটা তো খুব এরকম হয় না, এদের ভিতরে একটা এরকম হবে, এরকম ওনার সাথে আমি কম্বিনেশন এক করে দিই, সে হ্যাপি হয়। তো এরকম রাত্রেবেলা এরকম করে যখন সে রাত্রের স্লিপিং টাইম থাকে, তখন বলে যে এখন কি করা যায়? তখন আমি বলি, স্যার
আপনি এখন রাত্রেবেলা দোয়া দরুদ পড়েন, পইরা আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন যে আল্লাহ আমি যাই করছি না করছি আমাকে ফ্রিলি ভাবে তুমি মাফ করে দিও, আর আমি আগামী দিন যখন ভালোভাবে চলতে পারি এরকম তৌফিক দান করে আল্লাহর কাছে মাপ চেয়ে আপনি স্লিপে যান। তখন সে বলে যে হ্যাঁ তুমি একটা সুন্দর কথা বলছো, কারণ দুনিয়ার ভিতরে আমরা জানা অজানা অনেক কিছু করেছি। তখন এটা করা মানে তো আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা মুসলিম হিসাবে আল্লাহর কাছে মাপ চাওয়াটা আমাদের একটা ইম্পর্টেন্ট। সো এই হিসাবে তুমি এটা খুব ভালো কাজ করতেছো যে আমাকে হাদিসের হিসাবে এই জিনিসটা আমাকে স্মরণ করে দিচ্ছ। তখন বলি যে স্যার হ্যাঁ, আমরা জানা অজানা অনেক কিছু করতেছি যেটা আমরা পাপও বলি আবার রং কাজও বলি। সো এই হিসাবে আল্লাহর কাছে লাস্ট স্টেজে যে আজকে মরলে কালকে, আজকে যদি আমি এখন স্লিপে চলে যাই আল্লাহ আমার কালকে দিনটা নাও দেখাতে পারে। তো এই কারণে তাকে আমি বলতেছি স্যার যে এই জিনিসটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে কি আল্লাহর নিজের থেকে আপনার প্রতি সন্তুষ্ট, কারণ এখন আপনি অসুস্থ দেখে আপনি মুভমেন্ট করতে পারেন না, নামাজ পড়তে পারতেছেন না। জয় পেশেন্টটা নিয়ে আসছি এখন বর্তমানে প্রায় আজকে 4 ইয়ার্স প্লাস চলতেছে, তো উনি মুভমেন্ট করতে পারছেন না, বেড রান ছিল। এখন উনি এতটা ইমপ্রুভ হয়েছে যে আলহামদুলিল্লাহ এখন মসজিদে সে হেঁটে যেতে পারে। সো আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমি তাকে একটু সার্ভিস দেওয়াতে সে এতটাই হয়েছে যে আলহামদুলিল্লাহ সে এখন মসজিদে নিজে হেঁটে জুম্মার নামাজ পড়তে যেতে পারতেছে।